সাকিব ভাই নির্ভর যেহেতু চলচ্চিত্র, সেহেতু আমি ওই সাকিব ভাই ছাড়া যারা আছে ইন্ডাস্ট্রিতে তাদেরকে নিল যেই ফিডব্যাক, আমি একটা নতুন ছেলেকে নিল সেই ফিডব্যাক। মধ্যবিত্ত ছবিটা আগামী 20 ডিসেম্বর 2024 রিলিজ হচ্ছে সারা বাংলাদেশের প্রেক্ষাগৃহে। তো প্রথম চলচ্চিত্রের অনুভূতিটা আসলে প্রথম সন্তানের মতো। আমিও একজন পিতা, আমারও সন্তান আছে। তো আমার কাছে চলচ্চিত্র আমার কাছে সন্তানের মতো মনে হয় একজন পরিচালক হিসাবে। তো সেই ক্ষেত্রে বলবো যে আমার যে প্রথম সন্তান যখন হয়েছিল, আমার তখন যে একটা অনুভূতি, আমার কাছে মধ্যবিত্ত চলচ্চিত্রটিও সেই প্রথম সন্তানের অনুভূতির মতো মনে হচ্ছে। আসলে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি দর্শকদের বলবো যে আপনারা আসলে যারা গল্প ভালোবাসেন তারা মধ্যবিত্ত চলচ্চিত্রটি সিনেমা হলে এসে দেখুন। মা বোন, ভাই বোন, বাবা যত ফুল ফ্যামিলি নিয়ে আসলে দেখার মতো চলচ্চিত্র মধ্যবিত্ত, যারা গল্প ভালোবাসেন। একটি গল্প, আসলে মধ্যবিত্ত গল্পের ছবি, আপনারা হলে আসেন এবং একটি গল্প দেখুন। আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, নির্মাণের ক্ষেত্রে প্রাধান্য দিয়েছি গল্পকে এবং সংলাপকে, এবং 3 নম্বর স্টেজে আমি শিল্পী নির্বাচনে প্রাধান্য দিয়েছি চরিত্র অনুযায়ী। গল্পটা ফ্যামিলি জনরা, আমাদের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের যে আকাঙ্ক্ষা, তাদের যে জীবনের টানপোড়েনগুলা, তাদের যে স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা, এই বিষয়গুলোই আর কি মধ্যবিত্তের গল্পে উঠে এসেছে। ফ্যামিলি জনরা, এটা আর্ট ফিল্মও না, আবার একবারে জমজমাট কমার্শিয়ালও না। তবে যেহেতু আমি বাণিজ্যিক ধারায় নির্মাণ করেছি, এটা বাণিজ্যিক সিনেমা। এবং আমি মনে করি যারা গল্পপ্রেমী এবং গল্প দেখতে চায়, যেমন আমাদের দেখবেন যে 51বর্তী পরিবারের গল্পগুলো হারিয়ে গিয়েছে, নাটক বলেন, সিনেমা বলেন, হিরো হিরোইন বেস। আমার এই গল্পটা আসলে এরকম না। মধ্যবিত্ততে এসে আসলে আপনি একটা মায়ের গল্প পাবেন, আপনি একটা বাবার গল্প পাবেন, একটা ভাইয়ের গল্প পাবেন, একটা বোনের গল্প পাবেন, একজন শিক্ষকের গল্প পাবেন, একটা হুজুরের গল্প পাবেন, মানে মসজিদের ইমাম তার গল্প পাবেন। মানে এখানে আপনি সকল ধরনের, ফুটপাতের একটা টোকাই তার গল্প পাবেন। মানে মধ্যবিত্ততে আপনি অনেকগুলো চরিত্রের গল্প পাবেন, মানে একটা গল্পের একটা মালা, মানে একটা প্যাকেজ। মানে যারা গল্প পছন্দ করে তারা, আমার যতটুকু ধারণা, এই যারা যেই সব দর্শক গল্প পছন্দ করে তারা মধ্যবিত্ত পছন্দ করবে। নতুন হিরোকে নিয়েছি, ওই যে আমি শুরুতেই বললাম যে আমাদের দেখেন, আমাদের বাণিজ্যিক ধারা সিনেমা এখন সাকিব ভাই ছাড়া পুরো ইন্ডাস্ট্রি সাকিব খান নির্ভর হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছি, যেহেতু আমার সাকিব ভাইকে এত টাকা দিয়ে নেওয়ার পসিবল না, আমার সাধ্য ছিল না, সেহেতু আমি এমন একটা হিরো নেই যাকে আমি নতুনভাবে ব্রেক দিব, এবং তাকে আমি ওইভাবে তৈরি করে স্ক্রিনে নিয়ে আসছি। সাকিব ভাই নির্ভর যেহেতু চলচ্চিত্র, সেহেতু আমি ওই সাকিব ভাই ছাড়া যারা আছে ইন্ডাস্ট্রিতে তাদেরকে নিল যেই ফিডব্যাক, আমি একটা নতুন ছেলেকে নিল সেই ফিডব্যাক। আমি আসলে ওই চিন্তাধারা থেকে চিন্তা করলাম যে সাকিব ভাই ছাড়া যারা আছেন এরা তো সিনেমা একটার পর একটা করছে, কিন্তু রেজাল্ট কি এটা আপনারাও জানেন, আমরাও জানি। তো আমি যদি চলচ্চিত্রে একটা নতুন একটা ছেলে আনতে পারি, একটা হিরো দাঁড় করাতে পারি ইন্ডাস্ট্রিতে, এটা আমাদের সবার জন্য ভালো। আমার আরও ডিরেক্টর আছে, তাদের জন্য ভালো যে একটা নতুন একটা ছেলে আসলে। আর দর্শক দেখবেন যে নতুন হিরো হিরোইন হলে তারা কিন্তু একটু আগ্রহ প্রকাশ করে দেখার জন্য যে আসলে ছেলেটা কেমন করলো, মেয়েটা কেমন করলো, এই যে একটা আগ্রহ দর্শকদের ভিতরে থাকে, এটা আমি এই চিন্তাধারা থেকেই আসলে শিশিরকে স্ক্রিনে আনা। আসলে দেখেন, সুপারস্টার তৈরি আমরা করতে পারছি না, আর একটা করতে পারছি না, এটা ঠিক আছে, কিন্তু শাকিব খান তো বাংলাদেশেরই সুপারস্টার। তাদেরকে আমরাই, শাকিব খানকে আমরাই তৈরি করেছি, আমাদের সিনিয়ররা তৈরি করেছেন যারা ডিরেকশনে আছেন। আর এখন যে তৈরি হচ্ছে না, আমরা চেষ্টা করে যাচ্ছি। আর আমাদের মার্কেট প্লেসটা এখন একটু সময় খারাপ যাচ্ছে আমাদের সিনেমার বাজার। তো আশা করি আমরা এই যে চেষ্টা করছি, এই চেষ্টা থেকেই তিল তিল করে একদিন তাল হবে, আমাদের সিনেমার বাজার আবার ভালো হবে। এই আবার আমরা চলচ্চিত্রের সোনালী অতীত ফিরে পাবো, মানে এই প্রত্যাশা, এই স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাই। কারণ আমরা দিন শেষে কিন্তু দেখবেন যে আমরা যারা চলচ্চিত্রে কাজ করি, আমরা কিন্তু স্বপ্ন নিয়ে আমাদের বাঁচতে হয়। তো আমরা ওই স্বপ্নটা দেখি যে খুব শীঘ্রই আমরা আসলে চলচ্চিত্রের সোনালী অতীত ফিরে পাবো। আসলে আমি তাকে যখন স্ক্রিনে আনি শিশিরকে, আমি কিন্তু মধ্যবিত্তর যে চরিত্র, আবির চরিত্রটা একটা স্টুডেন্ট, মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, ভার্সিটিতে পড়ে। তো তাকে কিন্তু আমি ওই চরিত্রে অনুযায়ী তাকে তৈরি করে তারপর তাকে আবির বানিয়ে কিন্তু আমি স্ক্রিনে এনেছি। তো তার সাথে কাজ করে আমার ভালো লেগেছে। ছেলেটা যথেষ্ট সম্ভাবনাময়ী, যার কারণে আমি আমার নেক্সট ছবিতেও আমি তাকে কাস্ট করেছি।